একটু রান্না করব বলে ইচ্ছা আছে। তো চা আর মুড়ি খেয়েছিলাম সকালে, তাও মুড়িটা সবটা খেতে পারিনি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো নিরাপদে আছো। একটা সকাল শুরু হয়ে গেছে অনেকক্ষণ, আমি এতক্ষণে তোমাদের সামনে এলাম। আজকে হচ্ছে 28শে জুন শুক্রবার, আর এখন হচ্ছে 10টা 2। এতক্ষণে এলাম। শরীরটা খারাপ জানোই, তোমাদের বলেইছি, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, জ্বরের ভাব আছে, তবে মেডিসিন খেয়েছি তাই। তো এই শুরু হলো, এখনও কিছু হয়নি। একটু চা খাবো পরে, যেমন যা খাই, একটু সকালে একটু চা খাবো, আমন্ড খাবো, একটু চা খাবো, মুড়ি খাবো। তো তারপরে আজকে যদিও শরীর ভালো নয়, তবু একটু রান্না করব বলে ইচ্ছা আছে। তো দেখা যাক, মেয়ে রাগ করে, তবে সবাই মানে কেউ ভাবে যে সারাদিন শুয়ে বসে কাটাই, কোনো কাজ নেই। তা না, যতক্ষণ পারি সুস্থ থাকি অবশ্যই করি। যখন শরীর একবারেই পড়ে যায়, তো শরীর আজকেও ভালো না, তবুও দেখা যাক, যদি পারি তো রান্না করব একটু, আর যদি একদমই না পারি সেক্ষেত্রে তো কিছু করার নেই। তো চলো, এইভাবে দিনটা শুরু হলো। সারাদিন কীভাবে কাটে তো দেখতেই পাবে তোমরা। এরকম মানে এমনি সাধারণভাবে কাটে, আর এখন তো শরীরটা খারাপ আরও। তো চলো, সঙ্গে থাকো। সব তোমাদের পুরনো আর নতুন সব বন্ধুদের নিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম। সঙ্গে থাকবো সবসময়, আর তোমাদেরও দিন খুব ভালো কাটুক। চলো। তো বন্ধুরা, চলে এসছি এবার বিছানাটা একটু পরিষ্কার করতে। শরীর একদমই ভালো নেই, তবুও বললাম না, যতক্ষণ পর্যন্ত পারি আমি ততক্ষণ পর্যন্ত নিজের কাজকর্ম সব করার চেষ্টা করি। তো বিছানাটা এখানে ছেড়ে নিই, তো তারপর চাটা খাওয়ার পর দেখব, যদি পারি তো অবশ্যই রান্নাঘরে ঢুকবো, আর যদি না পারি তো সেক্ষেত্রে তো কিছু করার নেই। এখনও পর্যন্ত যা অবস্থা খুব একটা ভালো নয়, তবু দেখি, লেটস হোপ ফর দ্য বেস্ট। এছাড়া আর কি বলি বলো। বন্ধুরা, এখন বাজলো 1টা 10। আমি স্নান করে এসেছি। আমি ভেবেছিলাম সকালে যখন উঠি যে রান্না করতে হয়তো পারবো, কষ্ট করে হলেও পারবো, কিন্তু তারপর এতটাই খারাপ যে আমি মাথা তুলতে পারছি না। প্রচণ্ড মানে চোখ টোক ধরে আছে, মাথায় যন্ত্রণা, জ্বর এখন 100-র কাছে, মানে ওষুধ খেয়েছি তো সকালে, তাই জন্য বেড়েছিল, যেটা কমেছে এখন 100 থেকে একটু কম। তো এমনি গায়ে হাত পায়ে ব্যথা, তো রান্না করবার মতন আমার মানে ক্ষমতা নেই। তারপর খাবারও কোনো ইচ্ছে নেই, কোনো রকম ইচ্ছে স্পৃহা কিচ্ছু নেই কিছু খাবার। একটু চা আর মুড়ি খেয়েছিলাম সকালে, তাও মুড়িটা সবটা খেতে পারিনি, ওই মেডিসিনগুলো খাওয়ার জন্য যেটুকু তাই। আর দুপুরবেলায় এখন আমার কোনো মানে ইচ্ছেই নেই খাবার, কোনো খিদে বোধই নেই কোনো, মানে মুখে তো স্বাদ নেই, আর কিছু খেতেও ইচ্ছা করছে না, ভালো লাগছে না। তো যাই হোক, চেষ্টা করি আমি যতক্ষণ দাঁড়িয়ে মাথা তুলতে পারি আমি কাজ করার চেষ্টা করি। এরকম নয় যে সারাদিন শুয়ে থাকি, খাই দাই, যখন ইচ্ছা ঘুমাই, যখন ইচ্ছা উঠি, না, এরকম উচ্ছৃঙ্খল জীবনযাপন কোনো দিনই করিনি। হয়তো যেদিন অসুস্থ থাকি বেশি সেদিন হয়তো পারি না উঠতে বিছানায়, খুব অসুস্থ না হলে আমি শুয়ে থাকি না সারাদিন ভর। আমি এগুলো পছন্দ করি না, কোনো দিনই করিনি। তো যাই হোক, মিস্টার চ্যাটার্জি আবার আজকেই ওনার একটা কাজে সেদিনকে বলেছিলাম যে যেতে, তখন গেলেন না, তখন উনি ঘুমাচ্ছিলেন বলে। আর কাল থেকে আমার জ্বর, কাল থেকে শুরু করেছেন যেতেই হবে। আমি উঠতে পারছি না, উনি কন্টিনিউয়াসলি বলে যাচ্ছেন যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। আমার মানে ওনার কাজ, ফোনে মেসেজ আসবে সেইটা, তো কিন্তু আমার ওঠার ক্ষমতা নেই। যাওয়া মানে 3তলা থেকে নামা, রাস্তা দিয়ে হেঁটে গিয়ে আর রাস্তার ওপারের বিল্ডিংয়ে গিয়ে সেখানে অফিসে বসে থাকা আমার পক্ষে সম্ভব না। আসলে কিছুতেই উনি বোঝেন না, মানে একবারও তো জিজ্ঞাসাও করেন না যে কেমন আছো, ওষুধ খেয়েছো কি না, বা কিচ্ছু না। শুধু ওই
ওনার নিজের কাজের, আমি উঠতে পারছি না বলছি, তারপরেও কন্টিনিউয়াসলি এ করে যাচ্ছেন, যেতেই হবে, আমি পারছি না। দাঁড়াও, কী হলো রিঙ্কু? হ্যাঁ কে দিদি? হ্যাঁ, ওই চাঁদা টাদা নিতে আসে, পার্টির ব্যাপার বোধহয়, জানি না আমি ঠিক। হ্যাঁ দাও তো, এই তোমাদেরকে এটাই বললাম, এরমভাবেই উঠতে পারছি না এখন। রিঙ্কু চা করে দেবে তো রিঙ্কু করতে অসুবিধা নেই, কিন্তু আমার খাওয়ারই ইচ্ছা নেই, দেখা যাক কী খাই। ঠিক আছে, থাকো, আবার পরে যদি পারি তো এই শুয়ে বসে কথা বলবো, আর না পারলে এমনিই থাকবে, থাকো সঙ্গে। এই কি পাউডার খাওয়ার জন্য এত চিৎকার যাচ্ছে, আমি বলছি জ্বর, পারছি না, তো দরজা ধাক্কা ধাক্কি। ও কি তুমি কি করলে? চা বসালে? ইয়ে চালালে কেন, চিমনি চালালে? আমি এখন না বললাম যে চাটাগুলো, তুমি বললে তো চা করছো, তাহলে চাটা খাই, খেয়ে তারপরে আমি ইয়ে করছি। হ্যাঁ, আর এখানে টেবিলটাও একদম ভর্তি হয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এলাম রান্নাঘরে সারাদিন পর, শরীর ভালো না, মাথা তুলতে পারিনি সকাল থেকে কিছু সেরকম খেতেও ইচ্ছে করেনি, খাইনি। রিঙ্কু পোস্তর বড়া করেছিল, একটু পোস্তর বড়া খেয়েছি, একটা ওই গ্রিন অ্যাপেল খেয়েছি, আর এখন একটু চা খেলাম, আর সকালে তো মুড়ি খেয়েছিলাম। তো এখন মনে হলো যে এবার একটুখানি রান্না করি, আস্তে আস্তে মাথা তুলে। সকাল থেকে তুলতেই পারিনি, যতক্ষণ আমি পারি ততক্ষণ কিন্তু আমি করি। আমি অনেকে ভাবে যে সারাদিন শুয়ে থাকে, কোনো কাজ নেই, যখন ইচ্ছা ঘুম থেকে ওঠে, যখন পড়ে পড়ে ঘুমায় খায়। একদমই বিষয়টা নয়, কারণ কোনোদিনই আমি এরকম অলক্ষী মার্কা স্বভাব আমার নেই যে সারাদিন পড়ে পড়ে ঘুমাবো আর খাবো আর কোনো কাজ করবো না, না, বিষয়টা একদমই তা নয়। তো চলো, সবজি কেটে রেখেছে রিঙ্কু, সবজি দিয়ে একটু সয়াবিন দিয়ে একটা করে রাখি, তাহলে রাতে এক বাটি সবজি খেয়ে নিলেই আমার হয়ে যাবে, খেতে মানে রুচিও নেই মুখে। তো চলো রান্নাটা শুরু করি, কেমন? তোমাদেরকে এইখান থেকেই আজকে আর কড়াইয়ের সামনে আনছি না, এখান থেকেই দেখো আর কি। হ্যাঁ, সবজিটা একবার ধুয়ে নিই। চালালে আর কথা শোনা যায় না। ওই যে বললাম, চিমনি চালালে আর কিচ্ছু শোনা যায় না। তো যাই হোক, তেলটা গরম হয়ে গেছে, আজকে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করব। নিরামিষই তরকারি করব, সয়াবিন দিয়ে, পেঁয়াজ টেয়াজ দেবো না, তার কারণ কালকে শনিবার তো, এখন রাত্রিরে রান্নাটা করছি যেহেতু, সেহেতু তরকারিটা থেকেই যাবে, তো কালকের আমার একবেলা হয়ে যাবে, সেই জন্য পেঁয়াজ টেয়াজ দিলাম না, এমনি নিরামিষ কিছু, শুধু আদা একটু কুচি করে রেখেছে রিঙ্কু, সেই আদা কুচি, টমেটো কুচোনো, আর তোমার নুন হলুদ, একটু সামান্য মিষ্টি, মানে একটু সুগার ফ্রি, আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর একটু সবজি মশলা আছে, একটা সামান্য একটু সবজি মশলা, তো এইতেই হয়ে যাবে আমার। তো একবারে ফোড়ন দিয়ে সব সবজিগুলো দিয়ে দিয়েছি, আর বললামই তো মশলা সব দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ভাজা ভাজা হয়ে গেল, তারপরেও সয়াবিনটা দিয়ে দিলাম, আর একটু ক্যাপসিকাম আর টমেটো এর মধ্যে দিয়ে দিলাম, মানে আর অলিভ অয়েলে জানোই তো আমি খাই, তো আজকে সারাদিন ভাত খাইনি, ভাত তো আমি রোজ খাই না, হয়তো কোনো দিন সপ্তাহে হয়তো 3 দিন খাই, কোনো সময় 2 দিন খাই, তো এরকমই এখন চলছে।
তো যাই হোক, শরীরটা সকালে খুব খারাপ ছিল, এখন একটু দাঁড়ানোর মতো হয়েছে, তাই জন্য মনে হলো না নিজের রান্নাটা তো নিজে করতেই হবে। তার কারণ কি বলো তো, রিঙ্কু ঠিক ওইভাবে মতো করতে পারে না। আর যেহেতু আমি তো আর অন্য কিছু খাই না, একটা সবজি খাবো, এক বাটি সবজি, সেটা যদি ঠিক খাওয়ার মতো না হয় তাহলে আর কি করে হবে। তো চলো সবজিটা হতে থাক। কি হলো আবার? কি হলো? ওদের টিফিন কৌটো না, ওই ওটসের কৌটোটা একবার আর এদিকে অন্ধকার, ওইদিকে অন্ধকার বলে অন্ধকার লাগছে। কিসের, কাকে কি টাকা দিল আবার? তাই নিয়ে তোমাদের ঝগড়া চলছে? কাকে কি টাকা দিল গো? হ্যাঁ, কাকে টাকা দিল? কোন মেয়ে ভাই? আজকাল মেয়েদেরকে টাকা দিচ্ছে নাকি? মেয়েদেরকে টাকা দিচ্ছে, কি ব্যাপার কি জানি? কোন গানের মেয়ে এলো? একটা মেয়ে এসেছিল। মেয়ে না মহিলা? মহিলা। আচ্ছা, তাকে টাকা দিয়েছে। আচ্ছা, তো সেই জন্য রিঙ্কুর আপত্তি যে আবার কাকু টাকা চাইছে, তাই তো? হ্যাঁ, তো আমাকে বলছে তুমি চুপ করে দাও। কালকে স্কুল যাওয়ার জন্য আর কি, তাই তো? আমি বলছি আজকের দিনটা ওকে চালা দিল বাবা, ও ভিখারি তো ভিখারি, ওই ওরই পয়সা নাই। কি যে বলছে রিঙ্কু, তার কোনো ঠিক নাই, দুজনের মধ্যে মানে লেগেই না আছে। না, কাকুর কথা বলছি না, তাহলে? ওর ড্রাইভারের কথা। আমি বলছি আজকের দিনটা চালিয়ে নিবে, ও দিয়ে অন্য দিন। না, ওই তো আমার কাছে টাকা চাইলো, ধার অ্যাডভান্স চাইলো আজকে। ও মাসে নিয়েছিল না? না না, এই মাসেই নিচ্ছে, মানে সামনের এই যে মাসে মাইনা দেবো, 1000 টাকা কেটে দেবো। 500 নিয়েছিল আগে, আবার 500 নিয়েছে আজকে, ওটা কেটে দেবো আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই হাত খালি হয়ে যায় সব ইয়ে। তখন বললে আমি তো না কখনোই করতে পারি না। এবার কাকুর সাথে ঝগড়া করি, আবার কাকুকে ভালোবাসি, কাকু আমাকে ভালোবাসে না। কাকু কাউকেই ভালোবাসে না, নিজেকে ছাড়া। নিজেকে ছাড়া কাউকেই ভালোবাসে না। এই যে আমার এত শরীর খারাপ, একবার জিজ্ঞেস করেছে যে তোমার জ্বর কিরম আছো? না, কাজে যেতে হবে, চলো যাবে। যত বলছে আমি মাথা তুলতে পারছি না, আমি সকাল থেকে তো উঠতেই পারিনি, এখন তাই এলাম রান্না করতে। কষ্ট কি হচ্ছে না? মৌলি রেগে যায়, হ্যাঁ তোমার মা, তোমার ডাক্তারের বারণ, তুমি কেন আগুনের সামনে যাবে? তাও আসি, কিন্তু এই যে কোনো সময় জিজ্ঞেস করে না যে তুমি কেমন আছো, ওষুধ খেয়েছো। তাই কাকে জিজ্ঞেস করো? অদৃশ্য কাকে? পরমাত্মাকে জিজ্ঞেস করো আমার সম্পর্কে নাকি? কারণ আমি তো কোনোদিন শুনলাম না 28 বছরে জিজ্ঞেস করতে যে কেমন আছো, ভালো আছো কিনা, খেয়েছো কিনা, কি প্রয়োজন, কিছুই তো শুনলাম না। পরমাত্মার কাছে নাকি, তিনি ওই সৃষ্টিকর্তার কাছে তোমার কথোপকথন চলে নাকি? যাকগে, চলুক, আর কি বলবো। তবে আমাকে তো খুবই সুখে রেখেছো, লোকে বলছে লোকজন যে এত আমি সারাদিন খাই আর ঘুমাই, এত সুখে রেখেছে, সত্যিই তাই। আমি বলি কাকিমাকে না, রিঙ্কু না থাকলে তো একে দিয়েই তো সমস্ত কাজ করায়, ঘর মোছানো, বাসন মাজা, রান্না করা থেকে সব আমি শুয়ে শুয়ে শুধু ইনস্ট্রাকশন দিই। ওই জন্যই তো এই অবস্থা হয়ে গেছে মানুষটার, এত টর্চার করি আমি, ওরে বাবা রে বাবা। সত্যি কাকু? হ্যাঁ, তাহলে কি মাছ নিয়ে? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক করে কথা বলতে পারি না, ঝগড়া করতে পারি। কিসের মাছের? মাছবালার সঙ্গে মারামারি? হ্যাঁ, কোন মাছটা? তো আজ সেই দিনই তো এনেছি, এখন 4-5 দিন যাবো না বাজারে, এখন না। আমি জানি না ভাই, আমি রেফারিগিরিও করতে পারছি না, আমার রেফারিগিরি কে করে তার ঠিক নেই। বলতে পারে নাকি একদিনই তো বাজারে গেছি, ওই মাছই। হ্যাঁ, কথা বলার ক্ষমতা নাই বলে। যাকগে বাবা, একবেলা যাই, একবেলা একদিন গেছি, ওই মাছই খাওয়া এখন 3-4 দিন। হ্যাঁ, কালকে পরশুদিন একবেলা হবে। বেশ, তোমরা এই মাছ তত্ত্ব নিয়ে। হ্যাঁ, তা আমি অসুস্থ, উঠতে পারছি না, এবার আমাকে পরশুদিনই তো রান্না করে দিলাম না, কালকেই দিয়েছি তো, আজকে উঠতে পারিনি জ্বরের জন্য। তো প্রতিদিন করে দিতে গেলে এইরকম শরীর নিয়ে তো এখন এলাম রান্না করতে। না, ও আমার হাতে ছাড়া খাবেন না, এবার আমি তো মরতে মরতে করছি তো, যখন না পারছি, আজ উঠতেই পারিনি, তো কি করব। ইলিশ মাছ আজ নিয়ে এসো, তুমি যত খুশি ইলিশ মাছ খাও, তুমি খাও ইলিশ মাছ যত খুশি, কে বারণ করেছে? তুমি রোজগার করো, বড়লোক মানুষ, মাথায় হাত দিয়ে বসতে হয় না সন্ধ্যাবেলায়, কেন কখনোই। বন্ধুরা এখন বাজলো 8:51, চলো রান্নাঘরে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখে নিই একবার। কিছুই অর্ডিনারি, জাস্ট সবজি। এই দেখো, সারাদিন পর যাই হোক উঠে
রান্নাটা করতে যে পারলাম, কারণ সত্যি ওঠার মতো অবস্থায় ছিলাম না, কিন্তু এখন করলাম, হয়ে গেল। তাহলে রাতের খাবারটা আর কি নিশ্চিন্ত যে করে রাখলাম। এটা শুধু রাতের বলে না, এটা কালকে যদি কোনো কারণে ইয়া হয়, কালকে দিনের বেলাও একবেলা হয়ে যাবে। তারপর কালকের দিনে তখন দেখবো যে কি রান্না করবো। আর মানে আবার কালকের দিন রাতের জন্য, কালকে তো শনিবার, এমনিতেও নিরামিষ, ওই জন্য আজকে নিরামিষ করেই করলাম। তো চলো, আমি এমনিতেও রাত হয়ে যাচ্ছে। আমার ঘরে তো এরকম ছোট লাইট সব জ্বালানো থাকে, এই যে এই টিভির ইয়েতে তোমরা দেখতে পাচ্ছ না, মানে যাই হোক, ঘর অন্ধকার করা থাকে, তো অন্ধকার করে টিভি দেখি। তো আজকে ওই যে বললাম টাইমটা তোমাদের, এখানে শুয়ে আছি আজকে সারাদিনে কম্বল মুড়ি দিয়ে, ঠান্ডাটা লাগার জন্য। 8:53। তো চলো, আজকের মতন আমার বকবকানি শেষ। আজকে তো সেরকম সারাদিন পড়েই থেকেছি, তাও এখন এই বেলাটা একটুখানি ঠিক লাগলো বলে উঠে রান্নাটা করতে পারলাম। শুনলেই তো তোমরা, মিস্টার চ্যাটার্জি বলছে তোমার হাতে কেন মাছের ঝোল হবে না, মানে আমার হাতের না হলে হবে না। তো মেয়ে রাগ করলো, কিন্তু রাগ করেও কিছু করার নেই, খেতে চাইলে তো দিতেই হবে। আর চিরদিন ওনার অভ্যাসই তো আমার হাতে খাওয়া। খুব কম, যখন খুব বড় কোনো ওটি হয়েছে, আমার খুব অসুস্থ, তখনই আমি রান্নার লোক রেখেছি, আদারওয়াইজ কখনোই রাখিনি। আর রান্নার লোক রাখলেও উনি আমার হাতেই খান, মানে করতে আমাকে হয়ই, তো সেটাই। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন ব্লগটা শেষ করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, আনন্দে থেকো, আর আমার পাশে সাথে যেমন আছো ঠিক সেভাবেই থেকো। আজকের ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর নতুন বন্ধু যারা এখন আমার পরিবারে আসনি, চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে এসো আমার পরিবারে, খুব ভালো লাগবে আমার। ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি। দেখা হচ্ছে খুব শিগগিরই আগামী দিন একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আর সব সময় হাসি খুশি আর পজিটিভ থাকো।